আজকে আমরা ঠিক যে ছবি দেখলাম, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, তিনি তার উদার মনোভাবের পরিচয় দিয়েছেন। তিনি বলছেন, কিন্তু তার কথাতে, প্রতিটা কথাতে একটা বিষয় স্পষ্ট, তিনি অসম্মানিত হয়েছেন। মহানন্দা কাঞ্জিলাল তিনি বলছেন, মহানন্দা দিদি, তিনি রাগ করে নেই, কিন্তু তিনি বলছেন আমার মনে কোনো রাগ নেই, কিন্তু আমি দুঃখিত, আমি দুঃখ পেয়েছি। এবং তিনি এটাও বলছেন যে যেখানে যদি কখনো কোথাও রাষ্ট্রপতি যান, মাননীয় রাষ্ট্রপতি কোনো রাজ্যে যান, সেখানে মুখ্যমন্ত্রী আসেন, মন্ত্রীদেরও আসা উচিত, কিন্তু কেউ আসেননি। হ্যাঁ, যেটা হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতি যে তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, এটা আমাদের রাজ্যের জন্য খুব সম্মানের নয়। কিন্তু একটা কথা বলি যে এখানে একটা প্রোটোকল নিশ্চয়ই আছে, যেটা গাইডেড বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং স্টেট লেভেল প্রোটোকল ম্যানুয়াল। এটা রাজনীতিবিদরা সবাই জানেন, যদিও এটা কোনো স্ট্রিক্টলি কনস্টিটিউশনাল আর্টিকেল নয়, কিন্তু প্রোটোকল আছে। কাজেই এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কাম্য যে রাষ্ট্রপতি অফ আ সিটিজেন, উনি কোনো রাজ্যে এলে মুখ্যমন্ত্রী যদি কোনো কাজে ব্যস্ত থাকেন বা না আসতে পারেন, তার ক্যাবিনেটের যে কোনো মিনিস্টার এসে তাকে একটা সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ওয়েলকাম করবেন। এটা কোনো কারণে হয়নি। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আজকে, বা তার দলের যে সমস্ত মানুষরা বক্তব্য রাখছেন, তারা বলছেন তো দুঃখ প্রকাশ করেইনি, কিন্তু শাসক দলের পক্ষ থেকে নানা রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর এদিকে রাষ্ট্রপতি তিনি বলছেন যে আমিও বাংলার মেয়ে, আমাকে তো আসতেই দেওয়া হয় না। হ্যাঁ, এবং রাষ্ট্রপতি আমাকে বলতে দিয়েছে, রাষ্ট্রপতি যে অবশ্যই দুঃখ প্রকাশ করতেই পারেন, কারণ এটা তো আমি বললাম এটা প্রোটোকলের মধ্যে পড়ে, এবং তিনি না আসতে পারেন বা তার ক্যাবিনেটের মিনিস্টাররাও যদি না আসতে পারেন, কেউ একজন তার রিপ্রেজেন্টেটিভ হয়ে আসাটা বা সৌজন্যের ব্যাপার, আর এটা আর কিছুই নয়। কাজে উনি দুঃখ প্রকাশ করেছেন, এটা রাজ্যের জন্য খুব সম্মানের বিষয় নয়। আর আবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার জন্য উনি মানুষের স্বার্থে যে ধর্নাটা করছেন, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ বহু মানুষ, বহু নিরপরাধ মানুষ এবং একেবারে অসহায় মানুষ, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কারা বঞ্চিত হচ্ছেন সেটা এখনও আমাদের কাছে ক্লিয়ার নয়। এটাও কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে একদম একদিকে যখন আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি তিনি উত্তরবঙ্গ সফরে এলেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, অন্যদিকে আজকে যে ধর্ণা মঞ্চ চলছে, আজকে তার দ্বিতীয় দিন একেবারে ধর্মতলা মেট্রো চ্যানেলে, সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানো হয়েছে, তিনি বিজেপিকে নিশানা করে ফের সরব হয়েছেন। কি বলেছেন শোনাবো। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে, আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য, তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।